রাস্তায় নামে, তখনই তারা আস্তে আস্তে সুর করে বেতন দেওয়া শুরু করে। আমরা সেটা থেকে মুক্তি চাই। এই ধরনের রীতিনীতি যেন আগামী দিনে নির্বাচিত সরকারের সময় যেন না থাকে, সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের কাছে আমাদের প্রত্যাশা। এবং আমরা বলবো, আসুন মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে এই গার্মেন্টস মালিকদেরকে যথাসময়ে শ্রমিকদের বেতন পরিশোধের একটি নির্দেশ আপনি যদি দেন, আমি মনে করি শ্রম মন্ত্রণালয়ের নবনির্বাচিত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সাহস পাবেন, শক্তি যোগাবেন এবং এই গার্মেন্টস মালিকদেরকে সঠিক পথে নিয়ে আসার ক্ষেত্রে একটি সুযোগ সৃষ্টি করবে। আমি আরেকটি কথা বলবো, এখানে ফ্যামিলি কার্ডের কথা এসেছে, আমার কথা ভর্তুকি করলে রেশন কার্ড শ্রমিককে দিতে হবে। আমরা 1000 টাকা দিব, আমাদের 30 কেজি চাল, 10 কেজি আটা, 5 কেজি চিনি, 5 লিটার তেল দিতে হবে। এটা আমাদের দাবি। রাষ্ট্রকে আমাদের ভর্তুকি দিয়ে চালাতে হবে, কারণ আমরা এই দেশে শ্রমিকদের, আমরা যারা কাজ করি তারা বৈদেশিক মুদ্রা আমরা আয় করে দিয়েছি। আমাদের যারা $50 বিলিয়ন যদি রাষ্ট্র আয় করতে পারে, সেই রাষ্ট্রকে অবশ্যই আমাদের দায়িত্ব নিতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে